হরমুজ প্রণালী কি এবার খুলে যাচ্ছে? ওমান বলছে ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচক ও গঠনমূলক, এমনকি সমঝোতাও প্রায় চূড়ান্ত। কিন্তু তেহরানের কথায় মিলছে অন্য ইঙ্গিত। ওমানের সঙ্গে চুক্তি হলেই যে হরমুজ খুলে যাবে তা নয়। তেহরানের বার্তা স্পষ্ট, প্রণালীটি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়টি নির্ভর করবে যুক্তরাষ্ট্রের কয়েকটি পদক্ষেপের ওপর। ফলে কূটনীতির টেবিলে সমাধানের সম্ভাবনা তৈরি হলেও হরমুজ ঘিরে সামরিক উত্তেজনা এখনো কাটেনি। আলোচনা থেকে যে পরিকল্পনার কথা সামনে এসেছে তাতে ইরান ও ওমান নিজেদের জলসীমায় জাহাজ চলাচলের জন্য আলাদা দুটি পথ বা লেন চালু করতে পারে। পরিকল্পনা অনুযায়ী ইরানের জলসীমা দিয়ে আসা জাহাজ চলবে উত্তর লেনে, আর হরমুজ থেকে বেরিয়ে যাওয়া জাহাজ ওমানের জলসীমা দিয়ে দক্ষিণ লেন ব্যবহার করবে। পুরো ব্যবস্থাটি দুই দেশের কর্মকর্তারা সমন্বয় করে পরিচালনা করবেন। ইরানের আধা সরকারি ফার্স্ট নিউজ জানিয়েছে, শুরুতেই দুই দেশের আলাদা রুট সাময়িকভাবে চালু করা হতে পারে। পরে জাহাজ চলাচল একটি কেন্দ্রীয় করিডোরে নেওয়ার পরিকল্পনা রয়েছে। আগত জাহাজের চলাচল দেখবে ইরান, আর বেরিয়ে যাওয়া জাহাজ তদারক করবে ওমান। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত এই অন্তর্বর্তী ব্যবস্থার মেয়াদ হতে পারে 60 দিন, যা পরে বাড়ানোর সুযোগও থাকবে। একই সঙ্গে নৌ মাইন সরানো, সামরিক জাহাজের চলাচল এবং বাণিজ্যিক জাহাজের মাশুল নিয়েও আলোচনা হচ্ছে। শুধু ওমানের সঙ্গে সমঝোতা হলেই প্রণালী খুলে দেবে না তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, জুনে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার জন্য যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে। এর পাশাপাশি ইরানের নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাকির জোলকাদর বলেছেন, ওয়াশিংটন আচরণ সংশোধন না করা পর্যন্ত হরমুজ পুরোপুরি খুলবে না। তেহরানের দাবি, ওয়াশিংটনকে মানতে হবে 6টি শর্ত। এর মধ্যে রয়েছে ইরানের বিরুদ্ধে হুমকি বন্ধ করা, ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়া এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ মুক্ত করা। পাশাপাশি জুনের সমঝোতা স্মারক লঙ্ঘনের জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। ইরানের সঙ্গে সমন্বয় ছাড়া দক্ষিণ ওমানের নৌপথ ব্যবহারের উদ্যোগ বন্ধ করা এবং লেবাননে ইসরায়েলি হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নেওয়ার দাবিও রয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি বলছে, হরমুজ খুলে দেওয়া কোনো সাধারণ চুক্তির বিষয় নয়, এর জন্য রয়েছে নিজস্ব নির্দিষ্ট প্রক্রিয়া। আইআরজিসির দাবি, ইরানের শর্ত পূরণ না হলে হরমুজ খোলার সুযোগ নেই। এদিকে ট্রাম্প বলছেন, ইরানের সঙ্গে শিগগিরই চুক্তি হতে পারে। তবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলছেন, অগ্রগতি হলেও এখনো অনেক কাজ বাকি। তার মতে, এখন সবচেয়ে জরুরি হলো জাহাজ চলাচলের জন্য একটি নিরাপদ ব্যবস্থা তৈরি করা। হরমুজ দিয়ে যাওয়া জাহাজের কাছ থেকে ইরান টোল নেবে কিনা তা নিয়েও মতবিরোধ রয়েছে। এর আগে একজন ইরানি কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছিল, জাহাজের পণ্যের মূল্যের 5 থেকে 7% পর্যন্ত টোল দাবি করছে তেহরান। তবে ভ্যান্স এই দাবি নাকচ করে বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে হরমুজে টোল নেওয়ার কোনো পরিকল্পনা নেই। হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের দুই দেশেরই দাবি রয়েছে, কারণ প্রণালীর কিছু অংশে দুই দেশেরই বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা ইইজেড রয়েছে। এসব এলাকায় প্রাকৃতিক সম্পদ ব্যবহারে সংশ্লিষ্ট দেশের বিশেষ অধিকার থাকে। তবে আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী অন্য দেশের জাহাজকে নির্দিষ্ট শর্তে এসব জলসীমা দিয়ে চলাচলের সুযোগ দিতে হয়। নিরাপত্তার স্বার্থে কিছু ক্ষেত্রে সেই চলাচলে বিধিনিষেধ আরোপ করা গেলেও পুরোপুরি বাধা দেওয়ার সুযোগ সীমিত। ফলে হরমুজ নিয়ে ইরান ও ওমানের আলোচনা শুধু রাজনৈতিক নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দুই দেশের জলসীমার অধিকার, আন্তর্জাতিক আইন ও নিরাপত্তার প্রশ্ন। হরমুজ নিয়ে যখন ইরান ও ওমান সমঝোতার চেষ্টা চলছে, তখন সমুদ্রে হামলার ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। 8 আগস্ট সংযুক্ত আরব আমিরাতের দাবি, হরমুজ পার হওয়ার সময় দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি অ্যাডনকের একটি ট্যাঙ্কারকে লক্ষ্য করে হামলা করে ইরান। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। ইউএই ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি এ হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছে। একই দিনে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও জানিয়েছে, একই দিনে ওমানের উপকূলের কাছে আরেকটি জাহাজ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আগুন ধরে গেলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই জাহাজটি
অ্যাডনকের ট্যাঙ্কার কিনা তা নিশ্চিত নয়। এখন হরমুজ নিয়ে দুটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত, ইরান ও ওমান সীমিতভাবে জাহাজ চলাচল শুরু করতে পারে। দ্বিতীয়ত, হরমুজ পুরোপুরি খুলতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বড় ধরনের সমঝোতা দরকার। এর সঙ্গে জড়িয়ে আছে ইরানের পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং মার্কিন নিষেধাজ্ঞার মতো বড় বিষয়ও। তাই ওমানের সঙ্গে সমঝোতা হলেও হরমুজ একেবারেই আগের মতো খুলে যাওয়ার নিশ্চয়তা নেই। আপাতত সীমিত জাহাজ চলাচল শুরু হতে পারে, কিন্তু পুরোপুরি স্বাভাবিক করতে হলে দরকার ইরান যুক্তরাষ্ট্রের বড় সমঝোতা। আর সেই সমঝোতার মাঝেই যদি আবার কোনো জাহাজে হামলা হয়, তাহলে ভেস্তে যেতে পারে এতদিনের কূটনৈতিক অগ্রগতিও।